রাইট অল দ্য কম্পোজিট নাম্বার বিটুইন 40 অ্যান্ড 50, যে ম্যাথটা রয়েছে। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার মানে হচ্ছে, দেখ তোকে বাংলায় যাকে বলে যৌগিক সংখ্যা। তো সেই যৌগিক সংখ্যাটা কি হয়, যেমন দেখ টু কিন্তু একটা যৌগিক সংখ্যা, 2 ইন্টু যেমন 4, 2 ইন্টু 2 4, ঠিক আছে। এখানে তোমাদের বলছে 40 থেকে 50, 40 থেকে 50-র মধ্যে দেখো 40টা কী কী দিয়ে মাল্টিপ্লাই যায়, 8 ইন্টু 5, 8 5 40, 40 ইন্টু 1 20 ইন্টু 20 40, 4 ইন্টু 10 40 হয়। 42ও যাবে, 44ও যাবে, 45 হয়ে যাবে, 46 49 40 50ও যাবে। তো এই কটা হচ্ছে তোমার 40 অ্যান্ড 50-র যে কম্পোজিট নাম্বার। এটা একটা ম্যাথ দিয়েছে। আর একটা বলেছে রাইট অল দ্য প্রাইম নাম্বার বিটুইন 10 অ্যান্ড 30, 10 থেকে 30-এর মধ্যে বলেছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। ঠিক প্রাইম নাম্বার কাকে বলে জানতে হবে। বলছে এ নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড এক্স্যাক্টলি 1 বাই ইটসেলফ অ্যান্ড 1, যেটাতে নিজের দ্বারা ডিভাইডেড হবে এবং এক দ্বারা হবে। বুঝতে পেরেছো? যেমন বলছে এখানে তোমাদের এক্সাম্পল বলেছে যে 10 থেকে 30-এর মধ্যে, 10 থেকে 30-এর মধ্যে 11, 13, 17, 19, 23 আর 29। বুঝতে পেরেছো? যেটা শুধু এক দ্বারা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাকে বলা হচ্ছে প্রাইমারি। 32 হবে না, 30 হবে না, তো 5 ইন্টু 6 30 হয়ে যায়, তো সেই জন্য হবে না। বুঝতে পেরেছো? কখন বললাম? বলিনি তো। 30 পর্যন্ত জিজ্ঞাসা করেছি, তখন ওখানে কেন বলেছিলাম যে 30টা হয়েছিল ডিভাইডেড কম্পোজিটে নাম্বারে, সেই জন্য সেটা আমি নিয়েছিলাম। এখানে 30টা হয়নি, তো 29 পর্যন্ত হয়েছে, সেই জন্য 30টা আর নিইনি। প্রাইম নাম্বারে 30টা হয়নি, কিন্তু কম্পোজিট নাম্বারে 30টা হয়েছিল বলে সেই জন্য নিয়েছিলাম এক্সাম্পল। বুঝতে পেরেছো?